যত তাড়াতাড়ি পারেন গরু ছাইরা দিবেন ভালো হইব, নাইলে শেষ মুহূর্তে বাসায় লয়ে যাইতে হইব। একটা গরু বছর বইরা পাইলে তো কত টাকা খরচ হয় এটা গরুর পিছে? 1 লক্ষ টাকা ভুসি লাগিছে কমসে কম, 1 লক্ষ টাকা কমসে কম ভুসি লাগছে। আপনারাও বাঁচেন, আমাদেরও বাঁচান। 1000 টাকার উপরে একটা গরু মনে করেন 80 কেজি হইব, সেই গরু চাইতেছে 1,60,80। কষাখানে 800 টাকা কেজি বিক্রি করতেছে, ওগুলো গাবি কাটে, গাবি টাবি কাটিয়ে একটা সার কাটে, 2টা গাবি কাটে কাটিয়ে মিক্সার দিয়ে মনে করেন বিক্রি করে। এই হলো উদ্দেশ্য। সৌন্দর্য যেগুলো গরু 800 টাকা যেটি বিক্রি করে ওটি 1 নাম্বার গরু বিক্রি করে, আর গাবি টাবি যেটি বিক্রি করে ওটি ওই যে 620 টাকা করে বিক্রি করে। দেখবেন কিভাবে? হ্যাঁ, এরকমই তো বোঝা যাইতেছে। ওই যে দেখেন না, ওই যে 35 করে কিনা লইছে ওই জায়গায়, এই জায়গায় 50 করে বিক্রি করবে এরা, এরকম চিন্তা ভাবনা করতেছে। কিন্তু লাস্টে আরো 4 দিন আছে, দেখেন কি অবস্থা হয়। যত তাড়াতাড়ি পারেন গরু ছাইরা দিবেন ভালো হইব, নাইলে শেষ মুহূর্তে বাসায় লয়ে যাইতে হইব। আবার লসে দিয়ে দিব। এরকম 35-40 হাজার মন যদি চায় বয়া থাকেন, তাহলে তো আর গরু বিক্রি করতে পারবেন না। আপনিও কিনতে পারবেন না তাহলে। তা আমরা কিনতে না পারলে আলহামদুলিল্লাহ, না পারলে তো কিছু করার নাই। দাম বেশি কি করবেন আপনি? মোকামে দাম বেশি, উপায় নাই। মোকামে দাম বেশি। ট্রাক খরচ বেশি, লেবার খরচ বেশি, ভুসির দাম বেশি। আপনি 1 কেজি ময়দা খানালো 45 টাকা 40 টাকায়, আর ওই গমের ছাল যে ওই ছালের দাম হলো 55 টাকা কেজি। আচ্ছা বুঝছি, আপনারা কোন হিসাব করেন সেটা আমরা জানি না। গমের ছালের দাম কিন্তু 55 টাকা কেজি। শুনেন, আপনারা কোন হিসাব করেন জানি না। আমি এই বেশিক্ষণ হয় নাই সাইনবোর্ডের থেকে আইছি, ওইখানে একটা বাসা বাড়িতে গরু বিক্রি করলো, দেখলাম মাত্র 1,60,000। 1,60,000-এর গরুটা কমপক্ষে 3.5 মনের উপর হইব, এটা বাসায় বিক্রি করলো 1,60,000। ওরা তো খাবারই খাওয়ায়, এরা আবার কি খাওয়ায় কইতে পারি না। ওরা তো খাবার না খাওয়াইয়া গরু পালছে। কোন 3.5 মনে গরু আপনাকে দিছে হলো লাগান বাজি লয়ে যায় সবার সামনে নিয়ে দেখাই গরুটা কি অবস্থা। গরু দিতে পারে। বেটারা তো পালতাছে, ওই গরুটা ঘাস খাওয়াইছে বিদা বেচতে পারছে, ওটা বুঝি খাওয়া নাকি। ওই একটা গরু বছর বইরা পাইলে তো কত টাকা খরচ হয় এটা গরুর পিছে? 1 লক্ষ টাকা ভুসি লাগিছে কমসে কম, 1 লক্ষ টাকা কমসে কম ভুসি লাগছে। তারপরে মনে করেন যে ওষুধ পাতি এই সেই, আর এই গরুগুলো মনে করেন কেনাই আসলে 70-80 করে 90,000 করে মনে করেন একটা গরু কেনো। ছাড়বো না কেন, সারা জনে লেসি নেই আমরা। হাটের অবস্থা বর্তমানে বেচা কেনা নাই তো। বেচা কিনা হইব কেমনে? ওই যে বললাম দাম বেশি চাইতেছে। তার জন্য না, এখন লিয়ে বাসায় যে রাখবে, বাসায় লিয়ে রাখবে জায়গা লাগে না। ওই 1 দিন 2 দিন আগে লিবে লিয়ে করবো জবাই করবে। কাস্টমার ঠিকই ঘুরতেছে, আমি তো সাইকেল দিয়ে দেখি কাস্টমার তো টুকটাক দেখতেছে না। আমিও তো কেনার জন্য ঘুরতে আসি। হ্যাঁ, এটা দেখা নিতে আসি, দেখতে আসি কোন অবস্থায় আছে। হ্যাঁ, ঘুরতেছে যেটা 2 লক্ষ হইবে, বা এবারে দাম কত বলে যে 2.5 লক্ষ দেন, এবারে 1 লক্ষ লেওয়া যায় না। এই যে এরকম বলতেছে বর্তমানে। এটা তো আপনার 2.5 লক্ষ চাইতেছেন, এটা বেশি হইতেছে না। এটা তো 2.5 লক্ষের গরুও না, 1 লক্ষের গরুও না, 2.5 লাখের গরুও না, 1 লাখের গরুও না। আপনিও লিমিট অনুযায়ী চান, ওনারা লিমিট অনুযায়ী বলবো, তাইলে একটা জিনিস আপনারও ভালো হইলো, ওনাদেরও ভালো হইলো। 2.5 লাখের গরু 1 লাখ, 2.5 লাখের গরু তো কোনো 3 লাখ টাকা যাবে, 2.5 লাখের গরু 4 লাখ টাকা যাবে না। হ্যাঁ, 2.5 লাখ টাকার গরু 3 লাখ টাকা দাম যাবে। 4 লাখই চাই এরা। 4 লাখ টাকা দাম যাবে নাকি? এই 2.5 লাখ টাকার গরু 4 লাখই চাই হেরা। এখন হোকটা পবিত্র কোরবানি, কি কোরবানি ত্যাগ তিতিক্ষা আসলে কি বলা যায়? হ্যাঁ, একটা তো আল্লাহর নামে একটা কোরবানি ত্যাগ, এটা আল্লাহর উপরের নিদান থেকে আইছে। এখন আমাদের তো কোরবানি দিতেই হইব। এখন যে জায়গায় মনে করেন ওনারা যেভাবে দাম চাইতেছে, হয়তো বা আমাদের একটু উপরে উঠতে হইব, ওনাদেরও নামতে হবে। এখন যে অবস্থায় ওনারা চাইতেছে সেটা বেচার মতো অবস্থা নাই, ওনাদের সাথে এখন কথাই বলা যায় না। ওনারা মাত্র আইছে, দেখেন ওই যে বসা, ওইখানে ওই বসা অবস্থায় আপনি একটা গরুর দাম জিজ্ঞেস করবেন, আপনার বেশি একটা পাত্তা দিবে না তারা। এখনো যে 2.5 লক্ষ চালি পারে 1 লক্ষ বলবে, এই জন্য বলে যে এবারটা গরু এখন লিবেন না আপনারা। সবাই কি অবস্থা নিবে করেন না? সবাই কি নিবে না? বাসায় অনেকের জায়গা আছে, অনেকের শখে বাচ্চাদের চিন্তা করে 2 দিন আগে নিয়ে যায় যে 2 দিন, কিন্তু সেটা তাদের যে অবস্থা সেই অবস্থা নাই। রেস্টে আছে, ঘুমাইতেছে, বা
এই কোথাও হাঁটতেছে, কারণ ওনাদের বেচার ইচ্ছা এখন নাই। ওনারা বেচবো চান্দাতের আগের দিন, চান্দাই। এই ঢাকা লার দেখানোর জন্য নিয়ে আইছে, বেচার ইচ্ছে নেই, ঢাকা লার দেখানোর জন্য নিয়ে আইছে। বেচবেন তো, বেচতে তো না করি না, কিন্তু এখন তো সেই চিন্তা ভাবনাটা নাই আপনাদের। বলতেছেন এই জন্যই সমস্যা। এখন সমস্যা এটাই। এখন শেষ কথা কি শেষ কথা, আপনারাও বাঁচেন, আমাদেরও বাঁচান। যতটুকু কমের মধ্যে পারা যায় লাভের অংশ রাইখে আপনারা বেচার হ্যাঁ, চেষ্টা করেন। 5,000 7,000 লাভ হলে তো আমরা বিক্রি হ্যাঁ, করবো। সেটা করার চেষ্টা করেন। যখন লাভ না হবে তখন তো আর বিক্রি করে না কেউ, আর লাভ হলে কি তখন গরু লাগবে? কেউ গরু রাখবে না, সবাই গরু বিক্রি করবে। বেচার জন্য চেষ্টা করেন। গরু 5,000 লাভ হলে পারে, আপনি অমনি বিক্রি শুনেন, করবে। এরকম 3-4 দিন আগে গরু নেওয়ার জন্য অনেকে ঘুরতেছে, অনেকে চেষ্টা করতেছে গরু। আমি নিজেও দেখছি আমিও কয়েকজন দেখছি গরু নেওয়ার জন্য মানুষ ঘুরতে আসে। একজনে বলল কি ভাইয়া এই গরুটার দাম কত? গরুটা না হইলে কমপক্ষে এই 90,000 হবে, সেই গরুটা 1,70,000 দাম চাইলো। তারপরে ওটার পাশের গরু যেটা আমার পছন্দ হইলো, আমি জিজ্ঞেস করলাম এই গরুটা কত? কয় আমি ওনার বলার আগেই বললাম কি এটা কি 3 লাখ। পরে আমার কথা শোনার পরে ওটা গরুটার দাম কমাইছে, ওটা 70 চাইছে, আমারটা 70 চাইছে, ওটা হচ্ছে 1.5 গুণ বড় গরুটা। সময় যতই গড়াবে ততই হাক ডাকে মুখরিত হয়ে উঠবে এই কোরবানির পশুর হাটগুলো। তবে কে জিতেন, ক্রেতা নাকি বিক্রেতা, সেটি দেখা যাবে একেবারে শেষ প্রান্তে। আশিক আরিফিন, ঢাকা জয়নাল।